বৃষ্টি সবার ভালো লাগে কিনা জানি না, তবে বৃষ্টি আমার কাছে একটা মধুর স্মৃতি। এই বৃষ্টির সাথেই জড়িয়ে আছে আমার না পাওয়া কিছু প্রশ্নের উত্তর। আজ সকাল থেকেই অঝোরে বৃষ্টি হচ্ছে, থামবে বলে মনে হয় না। বৃষ্টির সাথে বেশ দমকা হাওয়া দিচ্ছে। অফিস তো আর যাওয়াই হবে না। এই বৃষ্টিতে অনেকেই পছন্দ করে খিচুড়ি খেতে, আবার অনেক মানুষ ভাতটুকুও পায় না খেতে। একটা চেয়ার নিয়ে বারান্দা থেকে একটু দূরে এসে বসলাম। হালকা হালকা ঝাপটা আসছে বারান্দায়। হাতে কবিগুরুর লেখা অপরিচিত উপন্যাস। চেয়ারে বসে কিছুক্ষণ বৃষ্টি দেখছিলাম। মনে নানান প্রশ্ন আসছিল, সেই সব প্রশ্ন যার উত্তর আমি এখনো খুঁজছি। গল্পটা পড়া শুরু করলাম। সময় এগোতে থাকলো। প্রায় 8 ঘন্টা পর গল্পটা শেষ হয়। বৃষ্টির অবস্থা তখনও একই রকম। বইটি বুকের ওপর রেখে ভাবতে লাগলাম, এই গল্পের সাথে আমার গল্পের সেইভাবে কোনো যোগসূত্র নেই, তবে একটা জায়গায় সব থেকে বেশি মিল আছে, আর সেটা হলো অপরিচিতা। চেয়ারে হেলান দিয়ে চোখ জোড়া বুঝলাম। স্মৃতির গভীর কারাগার থেকে বেরিয়ে এলো সেই দিন, সেই 24 ঘন্টা। সেই দিনটাও ছিল আজকের মতো বৃষ্টিমুখর। তখন চাকরির জন্য চেষ্টা করছি। সেই দিন চাকরিটা হয়নি। অফিস থেকে বেরিয়ে গঙ্গার ঘাটে বসে আছি। আমার মন খারাপের সঙ্গী এই গঙ্গার ঘাটের মিষ্টি হাওয়া। দুপুরের গঙ্গার ঘাটের সামনে থাকা খাবারের দোকান থেকে কিছু খেয়ে আবারও গঙ্গার মিষ্টি হাওয়া অনুভব করছি। ভালো লাগছে না বাড়ি যেতে। ধীরে ধীরে দুপুর পড়ন্ত রোদ কেটে সন্ধ্যার স্নিগ্ধ আলো নেমে এলো। সাথে দেখা দিল আকাশ ভরা কালো মেঘ। চোখের পলকেই শুরু হয়ে গেল ঘাটের সামনে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে। বৃষ্টিটা তখনও ঝাঁপিয়ে আসেনি। আমি বৃষ্টি থামার অপেক্ষা করছি। হঠাৎ আমার পিছন থেকে কেউ বলে, শুনছেন? আমি সেই কণ্ঠস্বরের দিকে তাকাই। অবাকভাবে শুধু দেখছি তাকে, শুধু দেখছি তাকে। এই বৃষ্টি, এই হাওয়া সবই বোধহয় তুচ্ছ এখন। সে আমায় বলে, আপনার কাছে রুমাল আছে? আমার পকেট থেকে রুমালটা বের করে ওনার হাতে দিই। প্রথম প্রশ্নটাও উনিই করলেন, আপনি এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি তো ভিজে যাচ্ছেন। চলুন, ওখানে একটা বিশ্রাম ঘর আছে। ওনার সাথে গেলাম বিশ্রাম ঘরে। এবার আমি জিজ্ঞেস করি, আপনার নামটা কি জানতে পারি? উনি হেসে বলেন, আচ্ছা, আপনারা ছেলেরা কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বলার আগে তার নাম কেন জানতে চান? নাম না জানা একজন অপরিচিতার সাথেও তো কথা বলতে পারেন, থাকুক না কিছু অজানা। আপনার সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই। আপনি কোথাও গিয়েছিলেন নাকি, তাই এত রাতে ফিরছেন? হ্যাঁ, একটু জরুরি কাজে গিয়েছিলাম। বৃষ্টি থেমে গেছে। উনি আমায় বলেন, চা খাবেন? চলুন। ওনার সাথে গেলাম সামনে চায়ের দোকানে। অনেকটা সময় ওনার সাথে কাটালাম। রাত 10টা নাগাদ আমরা দুজনে বাসে উঠি। বাসের কন্ডাক্টরের কাছে দুটি টিকিট নিই। আমরা তখন বেশ ক্লান্ত লাগছিল। উনি আমায় বলেন, আপনি বিশ্রাম নিন, আমরা স্টপেজ এসে গেলে আপনাকে ডেকে দেব। চোখের পাতা বুজে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল কন্ডাক্টরের ডাকে। চারিদিক তাকিয়ে দেখলাম উনি নেই। আমি কন্ডাক্টরকে জিজ্ঞেস করি, আমার পাশে যিনি ছিলেন? কন্ডাক্টর আমায় বলে,
উনি তো অনেক আগে নেমে গেছেন। বিস্ময়ের সাথে বাস থেকে নেমে পড়ি। অনেক প্রশ্ন করছিল মাথায়, যার উত্তর পাবো কিনা জানি না। সেই দিনটি শুরু হয়েছিল প্রকৃতি প্রেম দিয়ে, শেষ হলো একতরফা ভালোবাসা আর অজানা কিছু প্রশ্নের উত্তর নিয়ে। গল্পটি যদি ভালো লাগে একটি লাইক করতে একেবারে ভুলো না, আর রিতম অল্টার স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও এরকম আরও নতুন নতুন গল্প পেতে।